আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখো আমি 13.1-এর 8 নম্বর অঙ্কটি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি। দেখো 13.1-এর 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, আগে আমরা সেটাকে বুঝে নিই। হ্যাঁ, কোনো সমান্তর ধারার m তম পদ হবে n। খেয়াল করো, m তম পদ কি হবে n, এবং n তম পদ হবে n। অর্থাৎ তোমরা এটা জিনিস বোঝো যে এই যে m তম পদ হবে কি n। খেয়াল করো, এবং n তম পদ হবে কি m। তাহলে উল্টাই, মানে অর্থাৎ m তম পদ হবে n আর n তম পদ কি হবে m হবে। তাহলে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। আগে আমাকে m পদ বের করতে হবে, তারপর n পদ বের করতে হবে, তারপর আমার m প্লাস n এর পদ বের করে লিখতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ মেন এখানে চাইছে, যদি প্রশ্নটা যদি তুমি বুঝে থাকো তাহলে প্রশ্নের অর্ধেকই তোমার সলভ হয়ে যাবে। অর্থাৎ বুঝছো, তার মানে এটা হচ্ছে m তম পদ হবে n এবং n তম পদ হল m হবে। এতটুকু মাথায় রাখো। হ্যাঁ, তাহলে লিখি আমরা প্রথম m তম পদ m তম পদ m তম পদ কি হবে দেখো, a প্লাস, এখানে আমরা n দিতাম কিন্তু এখন দিব কি m মাইনাস 1 d সমান m তম পদ মানে কি n হবে। পেয়েছো, বুঝছো নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ডট 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 1 নং সমীকরণ দিয়ে দিই। ঠিক আছে, আবার ঠিক দেখো n তম পদ, তো n তম পদ আমরা কি পাই দেখো, a প্লাস n মাইনাস 1 d সমান m। আশা করি তোমরা এই দুইটা লাইনটা বুঝতে পারছো, একেবারে ইজি দুইটা লাইন। ঠিক আছে, এখন আমরা কি করবো দেখো, এখন আমরা লিখবো, এখন 1 ও 2 বিয়োগ করি। কি করবো আমরা, বিয়োগ করব। ঠিক আছে, তো দেখি আমরা 1 এবং 2 বিয়োগ করে আমরা কি পাই। ঠিক আছে, দেখো 1 আর 2 এ বিয়োগ করি আমরা। প্রথমে 1 নাম্বার হলো a প্লাস n মাইনাস, সরি দুঃখিত, m মাইনাস 1 d মাইনাস a প্লাস n মাইনাস 1 d সমান 1 নং সমীকরণ ছিল n মাইনাস 2 নং সমীকরণ ছিল m। ক্লিয়ার? এতটুকু তোমরা নিচে বুঝে গেছো আশা করি। তাহলে দেখো আমরা লিখি বয়কার বা প্লাস এ আর মাইনাস এ কি কাটা। দেখো এখানে আসলো m মাইনাস 1 ডি, এখানে আসলে n মাইনাস 1 ডি। এখানে ডি আর ডি কিন্তু কমন আসে না, তো আমরা ডি কমন ধরি। ঠিক আছে, কমন ধরে m মাইনাস 1, এটা মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে অবভিয়াসলি মাইনাস হবে, n মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, কী হবে 1 দিয়ে দাও। একেবারে সিম্পল ব্যাপার। ঠিক আছে, n মাইনাস m বসাই আমরা। হ্যাঁ, এখন আমরা লিখবো বয়কার বা মাইনাস 1 প্লাস 1 কাটা, তাই না? তা থাকে ডি m মাইনাস n সমান, দেখো এখানে m মাইনাস n আছে, এখানে আছে n মাইনাস m, দূরে একটু ডিফারেন্ট না, তো ডিফারেন্ট হলে আমরা একটু পরিবর্তন করে দিই, মাইনাসটা দিয়ে দাও। তো মাইনাসটা যদি এখানে আমরা দিই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ m হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, মানে আমরা মিলাইলাম। ঠিক আছে, এখন আমরা কী করবো দেখো, এইটা এটা মিলছে, তো এই দুইটা কেটে দাও। তো দেখো এখানে শুধু মাইনাস আছে, খেয়াল করো এখানে তো আর কিছু নাই। তাহলে আমরা কী করতে পারি বলো তো, আমরা এটা করতে পারি না। এই যে মাইনাসটা বসালাম, এখানে শুধু মাইনাস দিলে হবে, নিশ্চয়ই হবে না, তো একটা 1 দিতে পারি, তাই তো ভাইয়া? এখন দেখো আমাদের ডি এর মান বের হয়ে গেল না। এখন আমাকে কি চাইছে, মেইন অঙ্ক হচ্ছে m প্লাস n, এই যে m প্লাস n তম পদ তোমার বাইর করতে বলছে। তো আমরা লিখি এখন m প্লাস n তম পদ কি, m প্লাস n তম পদ। দেখো m প্লাস n তম পদ কি হবে, এখানে আমরা লিখি a প্লাস, এখানে আমরা m প্লাস n তম পদ লিখতেছি, তাই আমরা লিখবো m প্লাস n মাইনাস 1। এই যে এখানে আমরা কি করতাম, আমরা একটা সূত্র লিখছিলাম, এ এন লিখছি n মাইনাস 1, সূত্রটা হবে না, কিন্তু n এর পরিবর্তে আমরা কি দিছি, এই যে এম প্লাস n ছিল, এটা লিখে m প্লাস n দিছি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর দেখো এখানে কি, এই এতটুকু পাইছি, তাই না? এখন লিখি আমরা। আচ্ছা দেখো এখানে এর মান কত ছিল, এর কোনো মান ছিল নাই, এর কোনো মান নাই। আর
ডি এর শুধু মান আছে, ডি এর মান আছে কি শুধু -1, আর এন এরও কোনো মান নেই। তো দেখো এখানে একটু খেয়াল করো, এই যে এ প্লাস দিলাম, এ প্লাস ধরো, এখানে একটা ব্র্যাকেট দাও, হ্যাঁ, এখানে দাও কি চাইছে, m-1 যদি দিই আমরা, মানে এখানে যদি আমরা মনে করো এমটা রাখি, -1 দিই, তাহলে কি করতো আমার, এখানে ডি দিয়ে ডিটা ঠিক থাকবে, তারপর ডিটা দিয়ে পরবর্তীতে দিয়ে মনে করো আমরা এটার সাথে এনটা গুণ দিয়ে ডিএন বাড়াই দিব। অথবা তুমি চাইলে এখানে এম মাইনাস রাখতে পারো, এটা বললাম, এন মাইনাসও রাখতে পারো। এন মাইনাস যদি রাখো তো এখানে শুধু এখানে তুমি কী করবা, n-1 দিবা, আর এমটার সাথে কী করবা, ডি এর গুণ দিয়ে দিবা, ঠিক আছে। অর্থাৎ আমরা কী চাইতেছি হলো আমরা এই যে এইটা অথবা এইটা, এই দুটার জিনিস মিলাতে চাইতেছি, যে কোনো একটা মিলাতে হবে। তো কোনটা মিলাবো বলো তো? আচ্ছা, তো আমরা এম এরটাই মিলাই, তাই না? দেখো এমটা যদি সামনে আছে তো এমটা মিলাই, m-1, ডি আছে, ডি বসাও, এখানে দেখো কী চাইছে, ডি এর সাথে কী গুণ নেব, তাহলে দেখো এখানে কী হবে, এই যে এই ডি এর সাথে কী হবে, এই যেটা গুণ হবে, এটা গুণ হবে না, তো এখানে ডি এম, তাই তো, ওকে, এত কেন বুঝছি না, ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা। তো দেখো এখানে আছে m-1, এই যে m-1 ওয়ানের কী আছে, এম আছে, তাই না, এই এমটা আমরা এখানে বসাই, ঠিক আছে, না 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 না, এমেরটা তো হবে তোমার এন হবে, ঠিক না, তারপরে দেখো এনটা আমরা লিখি, হ্যাঁ, এই যে এটুক জায়গায় আমরা কী দিব, এন বসাবো, ঠিক আছে, ইন্টু এই যে ডি এর মান কি আছে বলো তো, ডি এর মান আছে কি -1, তো এখানে দেখি আমরা ইন্টু, ঠিক আছে, এটা ইন্টু না দিয়ে আমরা কি দিতে পারি বলো তো, কি দেওয়া যায় বলো, এই যেখানে একটা প্লাস আছে, প্লাসটা তো আমরা দিই নি, তাই না, প্লাসটা আছে, তাই না, এই প্লাসটা দিয়ে দিবা, হ্যাঁ, আচ্ছা, কারণ এখানে প্লাস আছে, প্লাস এন আছে, তাই এখানে প্লাস দিয়া তারপরে এখানে ডিএন লিখছি, ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, তো এখানে আমরা প্লাস দিব, যেহেতু আছে তাই প্লাস দিতে হবে। তারপর দেখো এখানে দিব কি, এই যে ডি, এই যে ডি এর মান আছে হলো -1, তো লেখো -1, আর এন এর কোনো তো মান নাই, ডিয়াটা বসাও, এন প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে, এনটা বসাই দাও, এটা কাটলে আসবে হচ্ছে কি 0, তাহলে আমরা এম প্লাস এন, তাহলে এম প্লাস এন তম পদ, সুতরাং এম প্লাস এন তম পদ হবে কত, পদ হবে কত, 0, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার এই অঙ্কটা যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে লাভ, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।